হ্যালো ভিউয়ার্স, আজ আমি ভারতের ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করব। আমাদের জন্মভূমি ভারত এক সুবিশাল মহান দেশ, তাই ভারতকে বলা হয় এক উপমহাদেশ। এই ভারত নানা ভাষা, নানা মত, নানা পরিধানের এক বৈচিত্র্যপূর্ণ দেশ। এই দেশে বিভিন্ন ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের মানুষ একত্রে বসবাস করে। সম্ভবত পুরাণ অনুসারে ভরত রাজার নাম অনুসারে এই ভারতবর্ষের নামকরণ করা হয়। আবার গ্রিকরা ভারতের নাম রাখেন ইন্ডিয়া, যা মূলত ইন্দাস বা সিন্ধু নদীর নাম থেকে এসেছে। যদিও সরকারিভাবে ইন্ডিয়া এবং ভারত এই দুটি নাম ব্যবহৃত হয়, তবে অনেক ক্ষেত্রে হিন্দুস্থান নামটিও ব্যবহার করা হয়ে থাকে। এবার আসি ভারতের অবস্থানে। অবস্থান বলতে গেলে অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত অবস্থান বলতে হয়। অক্ষাংশগত অবস্থান কি? ভারত দক্ষিণে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষাংশ থেকে উত্তরে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত, যা তামিলনাড়ুর কন্যাকুমারিকা অন্তরীপ থেকে জম্মু কাশ্মীরের ইন্দিরা কর পর্যন্ত বিস্তৃত। আর দ্রাঘিমাংশগত বিস্তার কি? গুজরাটের ঠিক পশ্চিমে কচ্ছের ran থেকে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব থেকে অরুণাচল প্রদেশের কিবিথু পর্যন্ত 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত ভারত বিস্তৃত। এবার এই দ্রাঘিমাংশ অক্ষাংশের কথা আসতে গেলে কয়েকটি অক্ষাংশ দ্রাঘিমাংশ আমাদের জানতে হবে। সেটা হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, অর্থাৎ কর্কটক্রান্তি রেখা ভারতের ঠিক মাঝখান দিয়ে গেছে। ঠিক ভারতের মাঝখান দিয়ে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা বা কর্কটক্রান্তি রেখা গেছে, যা ভারতের 8টি রাজ্যকে স্পর্শ করেছে বা 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। এটা ভারতকে সমান উত্তর ও দক্ষিণ দিকে সমান দুটি ভাগে ভাগ করেছে। তো সেই 8টা রাজ্য কি কি? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা আর মিজোরাম। এই 8টি রাজ্যের উপর দিয়ে এই 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা বা কর্কটক্রান্তি রেখা গেছে, যা ভারতকে সমান উত্তর ও দক্ষিণ দিক থেকে সমান দুই ভাগে ভাগ করেছে। আর 80 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, যা কি করেছে? ভারতকে পূর্ব থেকে পশ্চিম দিকে সমান দুটি ভাগে ভাগ করে দিয়েছে। এর সঙ্গে আরেকটি দ্রাঘিমা রেখা সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা। এটা কি? এই দ্রাঘিমা রেখা এলাহাবাদে অবস্থান করছে, যেটা ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয়। তো এইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবার আসি ভারতের বিস্তার ও আয়তন। বিস্তার এই কন্যাকুমারিকা অন্তরীপ থেকে জম্মু কাশ্মীর উত্তরে ইন্দিরা কল পর্যন্ত ভারতের বিস্তার 3214 কিমি, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত ভারতের বিস্তার 3214 কিমি। আর গুজরাটের পশ্চিম কচ্ছের ran থেকে অরুণাচল প্রদেশের কিবিথু পর্যন্ত ভারতের বিস্তার, অর্থাৎ এইখান থেকে শুরু করে এই পর্যন্ত ভারতের বিস্তার হচ্ছে 2933 কিমি। এই হলো ভারতের বিস্তার। আর ভারতের টোটাল পরিসীমা 15,200 কিমি। টোটাল পরিসীমা হচ্ছে 15,200 কিমি। আর এর মধ্যে এই পাশে অবস্থান করছে আরব সাগর, আর এখানে অবস্থান বঙ্গোপসাগর, অর্থাৎ উপকূল ভাগের দৈর্ঘ্য হচ্ছে 7,517 কিমি। যদিও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এখানে রয়েছে, এখানে হচ্ছে লাক্ষাদ্বীপ, তো এই উপকূল ভাগের দৈর্ঘ্য মিলিত হবে 7,517 কিমি। এই হলো ভারতের বিস্তার। এবার আয়তন। আয়তনের দিক থেকে ভারত পৃথিবীতে 7ম বৃহত্তম দেশ। তো এবার ভারতের আগে আরো 6টি দেশ রয়েছে। তারা কি কি রয়েছে? এক রাশিয়া, কানাডা, চীন, আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রাজিল।
আর অস্ট্রেলিয়া, এই 6টা দেশের পরে আমাদের ভারতবর্ষ অবস্থান করছে। আর এই ভারতবর্ষ পৃথিবীর মোট স্থলভাগের 2.4% স্থান অধিকার করে আছে, আর সমগ্র পৃথিবীর আয়তনের হিসাবে 0.57% ভারত অধিকার করে রয়েছে। এই হচ্ছে ভারতের অবস্থান এবং আয়তন। এবার আসছে ভারতের ভূপ্রকৃতিতে। ভূমিরূপগত বৈচিত্র্যের ভিত্তিতে ভারতকে 5 ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তরের পার্বত্য অঞ্চল। এই অংশটা উত্তরের পার্বত্য অঞ্চলের মধ্যে পড়ছে, মোটামুটি এই অঞ্চলটা উত্তরের পার্বত্য অঞ্চলের ভিতরে পড়ছে ওপরের অংশ। 2 নম্বর হচ্ছে উত্তরের সমভূমি অঞ্চল, সমভূমি অঞ্চল। এই উত্তরের পার্বত্য অঞ্চল ঠিক পরে এই অংশটায় অবস্থান করছে উত্তরের সমভূমি অঞ্চল। এই অংশটায় বা এই পোরশনটায় অবস্থান করছে উত্তরের সমভূমি অঞ্চল। এবার আসি উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। এই অংশটা উপদ্বীপীয় মালভূমির মধ্যে পড়ছে, এই অংশটা, এই সমগ্র অংশটা উপদ্বীপীয় মালভূমির মধ্যে পড়ছে। 4 নম্বর উপকূলীয় সমভূমি অঞ্চল। এই যে উপকূল অঞ্চল একেবারে এখান থেকে শুরু করে একেবারে এই পর্যন্ত যেখানে উপকূল রেখা রয়েছে, এই অংশটা হচ্ছে উপকূলীয় সমভূমি অঞ্চল। 5 রয়েছে দ্বীপপুঞ্জ সমূহ। দ্বীপপুঞ্জ সমূহ এটা কোনটা? এই যে লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এইটা হচ্ছে দ্বীপপুঞ্জ সমূহ। এই হচ্ছে ভারতের ভূপ্রকৃতির ভাগ। তাহলে আমরা কি জানতে পারলাম যে ভারতকে ভূপ্রকৃতিগতভাবে 5 ভাগে ভাগ করা যায়। উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তরের সমভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, উপকূলীয় সমভূমি অঞ্চল আর দ্বীপপুঞ্জ সমূহ। এবার আমি আজকের ভিডিওতে উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে বাকি চারটি ভূমিরূপ রয়েছে সেই ভূমিরূপগুলো নিয়ে আলোচনা করব। উত্তরের পার্বত্য অঞ্চল ভারতের উত্তর তিব্বত মালভূমি এবং উত্তর ভারতের সঙ্গে মাঝখানে অবস্থান করছে উত্তরের পার্বত্য অঞ্চল। ভূমিরূপগত বিভিন্নতার কারণে উত্তরের পার্বত্য অঞ্চলকে 5 ভাগে ভাগ করা যায়। 1 হিমালয় পর্বতশ্রেণী, 2 কারাকোরাম পর্বতশ্রেণী, 3 লাদাখ পর্বতশ্রেণী, 4 উত্তর পূর্বের পার্বত্য অঞ্চল বা পূর্বাঞ্চল আর মেঘালয় মালভূমি। এবার আমি আসি হিমালয় পর্বতশ্রেণী। হিমালয় পর্বতশ্রেণী কি রয়েছে? উত্তর পশ্চিমে নাগা পর্বত থেকে শুরু করে অরুণাচল প্রদেশের নামচা বারোয়া পর্যন্ত 2500 কিমি দৈর্ঘ্য বিশিষ্ট 8খানা চাঁদের মতো অবস্থান করছে, যার প্রস্থ 240 থেকে 320 কিমি। এই হিমালয় পার্বত্য অঞ্চল আবার এর গঠনের একটা ইতিহাস রয়েছে। এই হিমালয় পার্বত্য অঞ্চলে আগে তেথিস নামে এক মহিকা ছিল। এই তেথিস মহিকাদের দুপাশে অবস্থান করছিল অঙ্গারল্যান্ড এবং গন্ডওয়ালাল্যান্ড। পরবর্তী সময় ইন্দো অস্ট্রেলিয়ান এবং ইউরোপীয় পাতে সঞ্চালনের ফলে কি হয়, ওই তেথিস মহিকাদের মধ্যে যে পলি সঞ্চয় ছিল সেটা ভাসপ্রাপ্ত হয়, ভাসপ্রাপ্ত হয়ে ভঙ্গিল পর্বতের আকার ধারণ করে। এবার আসি এই হিমালয় পার্বত্য অঞ্চলকে আবার প্রস্থ বরাবর এবং দৈর্ঘ্য বরাবর ভাগ করা যায়। প্রথমে আসি প্রস্থ বরাবর। হিমালয় পার্বত্য অঞ্চলকে প্রস্থ বরাবর 4 ভাগে ভাগ করা যায়। 1 হচ্ছে টেথিস, 2 হিমাদ্রি, 3 হিমাচল বা অবহিমালয় বা মধ্য হিমালয়, 4 বহি হিমালয় বা শিবালিক। এই কয়েকটি 4টি ভাগে ভাগ করা হয়। প্রথমে আসি টেথিস। প্রায়
12 কোটি বছর আগে ভূ আলোড়নের ফলে এই তেথিস হিমালয়ের সৃষ্টি হয়, যা জম্মু কাশ্মীরের কিছু অংশ, হিমাচল প্রদেশের উত্তর অংশ নিয়ে অবস্থান করছে। এই তেথিস হিমালয়, যার দৈর্ঘ্য 1000 কিমি মতো এবং প্রস্থ তার 40 থেকে 80 কিমি মতো। এবার এই তেথিস হিমালয়ের মধ্যে অবস্থান করছে কি জাসকর, এখানে দাগ দিয়ে লিখেছি জাসকর, তেথিস হিমালয়ের কারাকোরাম, এগুলো তেথিস হিমালয়ের মধ্যে অবস্থান করছে। এই জাসকর পর্বত শ্রেণীর সর্বশ্রেষ্ঠ নাম হচ্ছে লিউপার্গি। এবার আসি হিমাদ্রি। হিমাদ্রিটা কি? তেথিস হিমালয়ের ঠিক দক্ষিণে, অর্থাৎ তেথিস হিমালয় এখানে অবস্থান করছে, তার ঠিক দক্ষিণে অবস্থান করছে হিমাদ্রি, যা জম্মু কাশ্মীরের কিছু অংশ, এদিকে রয়েছে কিছুটা অংশ এই হিমাদ্রি নেপালে অবস্থান করছে, অরুণাচল প্রদেশের কিছু অঞ্চলে এই হিমাদ্রি অবস্থান করছে। এবার এই হিমাদ্রি, যার দৈর্ঘ্য 2400 কিমি এবং প্রস্থ 25 কিমি এবং এর উচ্চতা 6100 মিটারের বেশি। তো এবার গড় উচ্চতা, এই হিমাদ্রি হচ্ছে হিমালয়ের সব থেকে উচ্চতম ভাগ বা উচ্চতম অংশ। এখানে অবস্থান করছে নাঙ্গা পর্বত, এখানে ক্যামেট, নন্দা দেবী, ধৌলাধর, এখানে চিহ্নিত দেওয়া আছে, ধৌলাধর, অন্নপূর্ণা, এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা অবস্থান করছে সব এই হিমাদ্রি পর্বত শ্রেণী। আবার এই হিমাদ্রি পর্বত শ্রেণীতেই কি রয়েছে? কয়েকটি গিরিপথ, যেমন নাথুলা, জজিলা, লিপুলে, এই সমস্ত খড়দুলা, এই সমস্ত গিরিপথগুলো অবস্থান করছে এই হিমাদ্রি হিমালয়। এই হিমাদ্রি হিমালয় আজ থেকে 7 কোটি বছর আগে ভূ আলোড়নের ফলে সৃষ্টি হয়। এবারে আসে আমরা তৃতীয় ভাগ, হিমাচল হিমালয়। হিমাদ্রি হিমালয়ের ঠিক দক্ষিণ দিকে অবস্থান করছে হিমাচল হিমালয়, যা হিমাচল প্রদেশের কিছু অংশ, উত্তরাখণ্ডের কিছু অংশ, জম্মু কাশ্মীরের কিছুটা অংশ জুড়ে এই হিমাচল হিমালয় অবস্থান করছে। এই হিমাচল হিমালয়ের মধ্যে পর্বতশ্রেণীগুলো কি কি রয়েছে? এক হচ্ছে পীরপাঞ্জাল, ধৌলাধর, নাগটিপা, মুসুরি, এখানে দেখানো হয়েছে এই সমস্ত পর্বত শ্রেণীগুলো অবস্থান করছে। এখানে জাসকর এবং পীরপাঞ্জাল ঠিক মাঝখানে অবস্থান করছে কাশ্মীর উপত্যকা, যারা জগৎ বিখ্যাত ভূস্বর্গ বলা হয়ে থাকে। এই গিরিপথের এখানে কিছু গিরিপথ রয়েছে, যেমন পীরপাঞ্জাল গিরিপথ, রোহতাং গিরিপথ, এই সমস্ত গিরিপথ কিন্তু হিমাচলে রয়েছে। এবার এই হিমাচল হিমালয়ের মধ্যে কিছু হ্রদ রয়েছে, হিমবাহ সৃষ্ট হ্রদ, যেমন নৈনিতাল, যাকে তাল বলা হয়, নৈনিতাল, সাততাল, ভীমতাল, এগুলো সব অবস্থান করছে হিমাচল হিমালয়ের মধ্যে এবং দূর উপত্যকা কিন্তু এখানে আছে। এবার আসছি আমরা এই হিমাচল হিমালয়ে কিছু পর্যটন কেন্দ্র রয়েছে, যেমন নৈনিতাল, রানীক্ষেত, আলমোড়া, দার্জিলিং কিন্তু এই হিমাচল হিমালয়ের মধ্যেই পড়ে। এবার আসছি আমরা এই একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে এই হিমাচল হিমালয়, যা দৈর্ঘ্য হচ্ছে 2400 কিমি, যার প্রস্থ 25 থেকে 30 কিমির মধ্যে এবং এর উচ্চতা প্রায় 3.5 থেকে 4.5 কিমি পর্যন্ত হয়ে থাকে। আর এই হিমাচল হিমালয়ের উৎপত্তি হয় আজ থেকে 2.5 থেকে 3.5 কোটি বছর আগে দ্বিতীয়বার ভূ আলোড়নের ফলে। এবার আসি সর্বশেষ ভাগ, শিবালিক হিমালয়। শিবালিক হিমালয়টা কি? হিমাচল হিমালয়ের ঠিক দক্ষিণে, ঠিক এখানে হিমাচল হিমালয় ছিল, একটি দক্ষিণে অবস্থান করছে শিবালিক হিমালয়। এই শিবালিক হিমালয়, যার দৈর্ঘ্য প্রায় 1000 কিমি এবং যার প্রস্থ প্রায় 40 থেকে 100 এর মধ্যে অবস্থান করছে। আজ থেকে 20 থেকে প্রায় 1.5 কোটি বছর আগে তৃতীয়বার ভূ আলোড়নের ফলে এই শিবালিক হিমালয়ের উৎপত্তি হয়। এই শিবালিক হিমালয়ের মধ্যে উপত্যকা অবস্থান করছে, সেই উপত্যকা বলা হয় দুন উপত্যকা, যেমন দেরাদুন, এখানে পাটুলি, এই দুনগুলো এই শিবালিক হিমালয়ের মধ্যে অবস্থান করছে। হিমালয় পার্বত্য অঞ্চলকে দৈর্ঘ্য বরাবর 3 ভাগে ভাগ করা হয়। এক পশ্চিম হিমালয়, মধ্য হিমালয় আর পূর্ব হিমালয়। এই পশ্চিম হিমালয় উত্তর পশ্চিমে নাঙ্গা পর্বত থেকে শুরু করে নেপালের কালী নদী পর্যন্ত অবস্থান করছে এই পশ্চিম হিমালয়। এই পশ্চিম হিমালয়কে আবার 3 ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে কাশ্মীর হিমালয়, 2 হিমাচল হিমালয় আর কুমায়ুন হিমালয়। তাহলে প্রথমে আছে কি কাশ্মীর হিমালয়।
এই কাশ্মীর হিমালয়ে উত্তর থেকে দক্ষিণ দিকে সমান্তরালে তিনটি পর্বতশ্রেণী রয়েছে। এক পুঞ্চ পাহাড়, পীরপাঞ্জাল, জাসকর। এই পীরপাঞ্জাল এবং জাসকরের মাঝে অবস্থান করছে কাশ্মীর উপত্যকা। এবার এই কাশ্মীর হিমালয়ে দাল এবং উলার হ্রদ রয়েছে। এই উলার হ্রদ হচ্ছে ভারতের উচ্চতম স্বাদু জলের হ্রদ এবং এখানে জজিলা, নাথুলা গিরিপথগুলো অবস্থান করছে এবং খরদুংলা গিরিপথ, যা ভারতের উচ্চতম গিরিপথ, এই কাশ্মীর হিমালয়ের মধ্যেই অবস্থান করছে। এবং এবার আমরা আসি হিমাচল হিমালয়। হিমাচল হিমালয় কি? উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশ, এই দুটি রাজ্যের মধ্যে অবস্থান করছে হিমাচল হিমালয়। এই হিমাচল হিমালয়ের মধ্যেই অবস্থান করছে এখানে মুসুরি, নাকটিব্বা প্রভৃতি এবং ধৌলাধার প্রভৃতি পর্বতশ্রেণীগুলি এই হিমাচল পর্বতশ্রেণীর মধ্যে হিমাচল হিমালয়ের মধ্যে অবস্থান করছে। এবার লাস্ট ভাগ হচ্ছে কুমায়ুন হিমালয়, যেটা উত্তরাখণ্ডে অবস্থান করছে। এই কুমায়ুন হিমালয়, এই কুমায়ুন হিমালয় এর উত্তর দিকের অংশ, যার উচ্চতা সবচেয়ে বেশি, প্রায় 6000 মিটারের বেশি। এই কুমায়ুন হিমালয়ের মধ্যেই অবস্থান করছে নন্দা দেবী, ক্যামেল, এই সমস্ত পর্বতশ্রেণীগুলো। এবং এই কুমায়ুন হিমালয়ে হিমবাহ সৃষ্ট হ্রদ রয়েছে, যেগুলোকে কি বলা হচ্ছে? তাল, যেমন নৈনিতাল, ভীমতাল, সাততাল প্রভৃতি। এবং এখানে হিমবাহ সৃষ্ট উপত্যকা রয়েছে, যেটাকে বলা হচ্ছে দুন উপত্যকা, যেমন দেরাদুন, পাটুলি, দুন, কোটাদুন প্রভৃতি। এবার মধ্য হিমালয়। মধ্য হিমালয় নেপালের একটি আইল্যান্ড থেকে শুরু করে একেবারে সিংহলীলা পর্বতশ্রেণী পর্যন্ত অবস্থান করছে এই মধ্য হিমালয়। এই মধ্য হিমালয়ের মধ্যেই অবস্থান করছে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। এই মধ্য হিমালয়ের বিশেষ অংশটা নেপালের রাষ্ট্রের মধ্যে অবস্থান করছে। এবার আসি আমরা পূর্ব হিমালয়। এই যে সিংহলীলা, পশ্চিমের সিংহলীলা পর্বতশ্রেণী থেকে অরুণাচল প্রদেশের নামচা বারোয়া শৃঙ্গ পর্যন্ত বিস্তৃত হচ্ছে পূর্ব হিমালয়। এই পশ্চিম থেকে পূর্ব দিকে কি রয়েছে? তিনটি ভাগ রয়েছে। একটা হচ্ছে দার্জিলিং সিকিম হিমালয়, এক ভুটান হিমালয়, আর অরুণাচল প্রদেশ বা অরুণাচল হিমালয়। এই দার্জিলিং সিকিম হিমালয়ের মধ্যে অবস্থান করছে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ আর পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। আর অরুণাচল হিমালয়ের মধ্যে অবস্থান করছে সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নামচা বারোয়া। এছাড়াও এই অঞ্চলগুলোতে সবরগাম, ফালুট, এই সমস্ত পর্বতশ্রেণী গুলো অবস্থান করছে। এই হলো দৈর্ঘ্য বরাবর হিমালয় পর্বতের ভাগ। উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলে আর বাকি ভাগগুলো, যেমন কারাকোরাম পর্বতশ্রেণী, কারাকোরাম পর্বতশ্রেণী, যা অবস্থান করছে লাদাখ পর্বতশ্রেণীর ঠিক উত্তর দিকে। এই কারাকোরাম পর্বতশ্রেণী, যার গড় উচ্চতা 6100 মিটার এবং এর দৈর্ঘ্য 400 কিমি পর্যন্ত। এই কারাকোরাম পর্বতশ্রেণীতেই ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কেটু, যা পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ, অবস্থান করছে বা গড়িনস শৃঙ্গ। এবার তৃতীয় ভাগ হচ্ছে লাদাখ বা লাদাখ পর্বতশ্রেণী, যা জম্মু কাশ্মীরের কারাকোরাম ও জাসকর পর্বতের ঠিক মাঝখানে অবস্থান করছে। ঠিক এই জায়গাটা অবস্থান লাদাখ পর্বতশ্রেণী, যার গড় উচ্চতা 6000 মিটার এবং দৈর্ঘ্য 350 থেকে 400 মধ্যেই রয়েছে, 400 কিমির মধ্যে রয়েছে। এই লাদাখ পর্বতশ্রেণীর ঠিক উত্তর দিকে লাদাখ মালভূমি রয়েছে। এই লাদাখ মালভূমি হচ্ছে ভারতের উচ্চতম বা সর্বোচ্চ মালভূমি এবং লাদাখ পর্বতশ্রেণীর মধ্যে ভারতের বৃহত্তম হিমবাহ সিয়াচেন অবস্থান করছে। এবার আসি 4 নম্বর ভাগ, সেটা হচ্ছে উত্তর পূর্ব পার্বত্য অঞ্চল বা পূর্বাঞ্চল। এই পূর্বাঞ্চল কয়েকটি রাজ্য, যেমন অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, এই রাজ্যগুলো নিয়ে অবস্থান করছে এই অরুণাচল প্রদেশ। এই পূর্বাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল বা পূর্বাঞ্চল অবস্থান করছে। এই পূর্বাঞ্চলে যার গড় উচ্চতা 1500 থেকে 4000 মিটার পর্যন্ত। এবং এই পূর্বাঞ্চলে কি রয়েছে? কয়েকটি সারিবদ্ধ পাহাড় রয়েছে, যেমন মিসমি, মিকি, লুসাই,
সাইড, এই সমস্ত পাহাড়গুলো অবস্থান করছে এই পূর্বাঞ্চলে। এবং এই মিষ্টি পাহাড়ের দাপন হচ্ছে সমগ্র পূর্বাঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। এবং এখানে মণিপুরের ইস্কল উপত্যকায় অবস্থান করছে লোকটাক হ্রদ, যা খুব বিখ্যাত। এবার সর্বশেষ ভাগ, সেটা হচ্ছে মেঘালয়। মেঘালয়টা আসলে কি? প্রাচীনকালে ছোটনাগপুর মালভূমির অংশ ছিল এই মেঘালয় মালভূমি। পরবর্তী সময় কি হয়, ভূ আঘাতের ফলে বিচ্ছিন্ন হয়ে যায়, সেটা সমপ্রায় ভূমিতে পরিণত হয়। এবার এই মেঘালয় মালভূমি, যার গড় উচ্চতা 600 থেকে 2000 মিটারের মধ্যে, এবং এই মেঘালয় মালভূমির পশ্চিমে রয়েছে গারো পাহাড়, যার সর্বোচ্চ নাম নকরে, মধ্যভাগে রয়েছে খাসি পাহাড়, যেখানে তার সর্বশৃঙ্গ শিলং, শিলং সমগ্র মেঘালয়ের সর্বশৃঙ্গ, আর পূর্ব দিকে জয়ন্তিয়া পাহাড় অবস্থান করছে। এই হলো উত্তরের পার্বত্য অঞ্চলের সমস্ত ভাগ। তাহলে আমরা এই ভিডিওতে কি জানলাম? উত্তরের পার্বত্য অঞ্চলের যে 5টি ভাগ রয়েছে, হিমালয় পার্বত্য অঞ্চল, কারাকোরাম পর্বত, লাদাখ পর্বত শ্রেণী, পূর্বাঞ্চল, মেঘালয় মালভূমি, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম। এই ভিডিওটি দেখে যারা মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছে, তারা ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতি সম্পর্কে জানতে পারবে, তার সঙ্গে সঙ্গে ম্যাপ পয়েন্টিং এর কয়েকটি বিষয় বুঝতে পারবে। এবং এই পরবর্তী পার্টে আমি ভারতের ভূপ্রকৃতির যে 8 ভাগ রয়েছে, সেই ভাগগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব।